নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি শেয়ার করব নিরামিষভাবে তৈরি অত্যন্ত সুস্বাদু ডালিয়ার পোলাও। সকালের জলখাবারে বা বাচ্চাদের টিফিনে এইভাবে পোলাও বানিয়ে দিতে পারেন। ডালিয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো। উপবাসের দিনে যাদের রুটি পরোটা খেতে একদমই ভালো লাগে না, তারা এইভাবে একবার ডালিয়ার পোলাও বানিয়ে খেয়ে দেখতে পারেন। অত্যন্ত সুস্বাদু এই ডালিয়ার পোলাওটা বানাতে বেশিক্ষণ টাইম লাগে না, আর খেতেও হয় দুর্দান্ত। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। ডালিয়ার পোলাও বানানোর জন্য প্রথমেই গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে তাতে মেজারিং কাপের হাফ কাপ ডালিয়া দিয়ে দিচ্ছি। ডালিয়াটা নেওয়ার সময় কোনো বাটি বা কাপ মেপেই নেবেন, তাহলে পরে জলটা দিতে সুবিধা হবে। অনেকেই জানেন না ডালিয়া কি। ডালিয়া হলো গমের টুকরো, মানে ভাঙা গম। ডালিয়াকে ব্রোকেন হুইটও বলা হয়। এখন ডালিয়াটাকে শুকনো কড়াইয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট সময় ধরে নেড়ে নেব। ডালিয়াটাকে শুকনো কড়াইয়ে এইভাবে নেড়ে নিলে পোলাওটা ঝরঝরে হবে। হাই ফ্লেমে ডালিয়াটাকে ভাজবেন না, লো টু মিডিয়াম ফ্লেমে অনবরত নেড়ে চেড়ে ডালিয়াটাকে ভেজে নিতে হবে। ডালিয়াটাকে 2 থেকে 3 মিনিট সময় ধরে নেড়ে নিয়েছি। এখন ডালিয়াটাকে একটা বাটিতে নিয়ে ঠান্ডা করে নেব। এখন কড়াইটাকে গরম করে তাতে 2 টেবিল চামচ রিফাইন তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দেব, আর দিয়ে দেব 4টে এলাচ আর 4টে দারুচিনি। ফোড়নগুলোকে 20 থেকে 30 সেকেন্ড সময় ধরে ভেজে নেব। ফোড়নগুলো থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দেবো 1 চামচ মতো আদা কুচি। এখানে আমি হাফ ইঞ্চি মতো আদাকে কুচিয়ে নিয়েছি। নেড়ে চেড়ে আদা কুচিটাকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে দিয়ে দেব কিছুটা বিনস কুচি আর কিছুটা গাজর কুচি। লো টু মিডিয়াম ফ্লেমে গাজর আর বিনসটাকে 1 থেকে 2 মিনিট সময় ধরে ভেজে নেব। দুই মিনিট পর দিয়ে দেব কিছুটা ফুলকপি কুচি আর কিছু মটরশুঁটি। ফুলকপি আর মটরশুঁটিটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। ফুলকপি আর মটরশুঁটিটা মোটামুটি ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। দিয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদাম আর কিছু কিশমিশ। নেড়ে চেড়ে লো টু মিডিয়াম ফ্লেমে আরও 1 থেকে 2 মিনিট সময় ধরে সবকিছুকে ভেজে নেব। এইদিকে সবজিগুলো ভাজা হতে থাক, আর ওইদিকে ডালিয়াটাকে 2 থেকে 3 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। ডালিয়াটাকে 2 থেকে 3 বার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা স্ট্রেনারের সাহায্যে ডালিয়া থেকে জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নেব। এইদিকে সবজিগুলো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ক্যাপসিকাম কুচি। এখন নেড়ে চেড়ে সব সবজিগুলোকে আরো 1 মিনিট সময় ধরে ভেজে নিচ্ছি। সব সবজিগুলোকে ভেজে নিয়েছি। এখন ওই ছেঁকে নেওয়া ডালিয়াটাকে এই সবজির মধ্যে দিয়ে দেব। নেড়ে চেড়ে ডালিয়াটাকে সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডালিয়াটাকে সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ মেজারিং কাপের 2 কাপ জল। আমি এখানে হাফ মেজারিং কাপের 1 কাপ ডালিয়া নিয়েছিলাম, তাই এখানে 2 কাপ জল যোগ করলাম। মানে যতটা পরিমাণ ডালিয়া নেওয়া হবে তার ডবল জল যোগ করতে হবে। এই রেসিপিতে জলটা দিলে পোলাওটা ঝরঝরে হবে। জলের সাথে ডালিয়া আর সবজিগুলোকে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর 2 চামচ চিনি। আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করবেন সেই পরিমাণ অনুযায়ী চিনিটা দেবেন। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পর্যন্ত ডালিয়ার মধ্যে জলটা শুকিয়ে যায়। দেখুন ডালিয়ার মধ্যে জলটা শুকিয়ে গেছে। এখন ডালিয়াটাকে একটু নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প গোলমরিচের গুঁড়ো। এটি অপশনাল, না চাইলে নাও দিতে পারেন। এরপর দিয়ে দেব হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ ঘি। সব কিছু উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব শেষে উপর থেকে ছড়িয়ে দেবো অল্প পাতিলেবুর রস। পাতিলেবুর রসটাকে ডালিয়ার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব।
তৈরি হয়ে গেছে একদম ঝরঝরে ডালিয়ার পোলাও। এখন গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এতে করে ডালিয়াটা একদম ঝরঝরে হয়ে যাবে। দেখুন ডালিয়াটা কতটা ঝরঝরে হয়েছে। এখন ডালিয়াটাকে একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। বাড়িতে একবার হলো এইভাবে ডালিয়ার পোলাও বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো আপনাদের। যারা ওয়েট লস জার্নিতে আছে তারাও এইভাবে ডালিয়ার পোলাও বানিয়ে খেতে পারেন, তবে সেক্ষেত্রে তেলের পরিমাণটা অনেকটাই কম করতে হবে আর চিনিটাকে বাদ দিতে হবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।